গ্রামে ছোট্ট একটা মেয়ে মীরা আর তার ছোট ভাই রোহান থাকত। ওরা খুব দুষ্ট ছিল, সারাদিন খেলাধুলা করত। কিন্তু এক রাতে যখন ওরা গ্রামের পাশে পুরনো জঙ্গলে ঢুকে পড়ল, তখন এক অদ্ভুত ঘটনা ঘটল। সেই রাত ছিল পূর্ণিমা, চাঁদের আলোতে সবকিছু অদ্ভুত দেখাচ্ছিল। মীরা আর রোহান বনভূমির গাছগাছালির মাঝে হারিয়ে গেল। হঠাৎ একটা ফিসফিসানি শোনা গেল, ফিরে যাও। মীরা, এটা কে? আমি জানি না। হঠাৎ সামনের একটা গাছের ডালে লাল চোখওয়ালা এক বড় বনবিড়াল বসেছিল। ওদের দিকে তাকিয়ে বলল, তোমরা আমার জঙ্গলে কেন এসেছো? জঙ্গল হঠাৎ আরো অন্ধকার হয়ে গেছে, চারপাশে ঘন কুয়াশা ভাসছে। কয়েকটি ছায়ামূর্তি গাছের আড়াল থেকে বেরিয়ে এসেছে, তারা ধীরে ধীরে মীরা ও রোহানের দিকে এগিয়ে আসছে। অন্ধকার জঙ্গলের ভেতর সরু পথ। মীরা এবং রোহান প্রাণপণে দৌড়াচ্ছে, তাদের চোখে আতঙ্ক। ছায়াগুলো তাদের তাড়া করছে, তাদের দীর্ঘ হাত সামনের দিকে বাড়ানো। হঠাৎ সামনে একটি প্রাচীন মন্দির দেখা গেল, যা পূর্ণিমার আলোয় ঝলমল করছে। মীরা হঠাৎ হোঁচট খেয়ে মন্দিরের প্রবেশদ্বারে পড়ে গেল। মন্দিরের ভেতরে একজন বৃদ্ধ সাধু দাঁড়িয়ে, তার লম্বা সাদা দাড়ি ও সোনালী পোশাক ঝলমল করছে। সাধুটি শান্ত মুখে মীরা ও রোহানের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলছে, ভয় পেও না, চোখ বন্ধ করো এবং বাড়ির নাম মনে মনে বলো। মন্দিরের দেয়ালগুলো হঠাৎ সোনালি আলোর ঝলক ছড়িয়ে দিল। ছায়ামূর্তিগুলো একে একে মিলিয়ে গেল। মীরা ও রোহান চোখ বন্ধ করে আছে, সাধুর নির্দেশ অনুসারে বাড়ির কথা ভাবছে। হঠাৎ সবকিছু উজ্জ্বল হয়ে উঠল। তারা দেখতে পেল তারা নিজেদের ঘরের বিছানায় বসে আছে। মীরা ও রোহান অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছে, যেন বুঝতে পারছে না কি ঘটল। জানালার বাইরে চাঁদের আলো ঝলমল করছে, দূরে জঙ্গলের ছায়া দেখা যাচ্ছে। একই লাল চোখওয়ালা বিড়ালটি জানালার কিনারায় বসে আছে, চুপচাপ ওদের দিকে তাকিয়ে। সেই বিড়ালটি নিঃশব্দে অন্ধকারে মিলিয়ে গেল, কিন্তু তার জলজলে পায়ের ছাপ জানালার নিচে রয়ে গেল। মীরা ও রোহান বিস্মিতভাবে একে অপরের দিকে তাকালো, বুঝতে পারল ঘটনাটি সত্যিই ঘটেছিল।